আমার দোকানটা এখানে দোতলা দোকান ছিল, প্রায় $1,10,000 মাল ছিল, ফার্সের মাল। এই ঘর সব পুড়ে গেছে। যদি ফায়ার সার্ভিসটা আর আধা ঘন্টা আগাইতো তাহলে অনেকগুলো দোকান সেভ হইতো। এই ফায়ার সার্ভিসের অবহেলার কারণে আমাদের অনেকগুলো সব সম্পদ, বোধহয় $1 কোটি সম্পদ ফায়ার সার্ভিসের অবহেলার কারণে গেল। কারেন্টের শর্ট সার্কিট থেকে আগুনটা যখন লাগে তখন গ্যাসের কিছু সিলিন্ডার ছিল, সিলিন্ডার থেকে আগুনটা চারিদিকে ছড়িয়ে পড়ে। বাজারে অনেকটি ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস আস্তে আস্তে 30 থেকে 40টা ঘর পুরো সারকার হয়ে গেছে। এতে অনেক ব্যবসায়ী কিছু মাল সরাইছে, কিছু মাল সরাইতে পারে নাই। প্রায় 3 থেকে প্রায় 2.5 থেকে 3 কোটি টাকার মাল নষ্ট হয়ে গেছে। আগুন লাগার পর ব্যবসায়ীরা কোনো মালামালই সরাইতে পারেনি, এবং যেহেতু পাশে তেলের দোকান ছিল, তারপর টিভি ফ্রিজের শোরুম ছিল, আগুন দ্রুত ছড়াইয়া গেছে। গ্যাস সিলিন্ডার ছিল, বিভিন্ন দোকানে বিক্রি করতে হয়, গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে। এই জন্য ভয়ে কোনো মালামাল কেউ সরাইতে পারে নাই। বাজারে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 10 কোটি। আমাদের ফায়ার সার্ভিস এবং 6টি ইউনিট চলে আসছে, এবং স্থানীয় প্রশাসন এবং পুলিশ বিভাগের সহায়তায় আমরা এবং জনগণের সহায়তায় সকলে মিলে আগুন আমাদের নিয়ন্ত্রণে চলে আসছে। এবং আমরা সরকারের পক্ষ থেকে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা আশা করি যে তাদেরকে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা সরকারি বিধি মোতাবেক করার চেষ্টা করব। ইলিশা জংশন বাজার আগুনে ফায়ার সার্ভিসের থেকে 6টা ইউনিট কাজ অংশগ্রহণ করে আগুন বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে, ড্যাম্পিং চলতেছে। আমরা নির্বাচন শেষে কারণ ক্ষয়ক্ষতি নির্ধারণ করব।